لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث منجيات وثلاث مهلكات وأما المنجيات فتقوى الله في السر والعلانية والقول بالحق في الرضا والسخط والقصد في الغنى والفقر وأما المهلكات فهوى متبع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن رواه البيهقي في شعب الإيمان যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা বিদগ্ধ সময়ে নাজাতের আশায় আল্লাহর আযাব থেকে পরিত্রাণের অভিলাষে এবং তার রহমত প্রাপ্তির আকাঙ্ক্ষায় আমাদেরকে আজকের এই জুমার খুতবাতে তার মেহমান হয়ে তার ঘরে সমবেত করেছেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যিনি আমাদেরকে নবুয়তের 23টি বছরে ঘাত প্রতিঘাতে মার খেয়ে আঘাত সহ্য করে আমাদের জন্য নাজাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং নাজাত থেকে পরিত্রাণ লাভের পথ শিখিয়েছেন, যিনি আমাদের জন্য জান্নাতের রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে ভীতি প্রদর্শন করেছেন, সতর্ক করেছেন, যিনি রহমাতুল লিল আলামিন শাফাআতের কাণ্ডারি, যার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে
আলোচনার বিষয় হচ্ছে আশরু মুজিবাতিন লিন নাজাত, নাজাত লাভের 10 উপায়। এ সম্পর্কে আজকের খুতবাতে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্তকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহুম্মা ইজআলনা মিনাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, নাজাত মানে কি? নাজাত শব্দটি আরবি। নাজাত বলতে কোরআন এবং হাদিসে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া। নাজাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, পরিত্রাণ লাভ করা, নিরাপত্তা লাভ করা, হেফাজত থাকা। আল্লাহর আযাব থেকে নাজাত পাওয়া, জাহান্নাম থেকে নাজাত পাওয়া, পুল সিরাতের ভয়াবহতা থেকে পরিত্রাণ পাওয়া, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া, সন্তানের ফিতনা থেকে, স্ত্রীর ফিতনা থেকে, টাকা পয়সার ফিতনা থেকে, ক্ষমতার ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে, এগুলো যাবতীয় ফিতনা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারার নামই হচ্ছে নাজাত পাওয়া। আখিরাতের নাজাত পাওয়াটা মুখ্য, আখিরাতের নাজাত পাওয়াটাই হচ্ছে প্রধান। আর দুনিয়ার নাজাত পাওয়াটা হচ্ছে আখিরাতের নাজাত পাওয়ার উপযোগী বা সহযোগী। এই সার্বিক এই নাজাতের চিন্তা মাথায় রাখা, মাথায় থাকা ইমানের একটি বৈশিষ্ট্য, ইমান থাকার একটি বৈশিষ্ট্য। যেমনভাবে সালাফদের মধ্যে এটা ছিল, সাহাবায়ে কেরামের ভিতরে এটা ছিল। মুসনাদে আহমদের 20 নম্বর হাদিস, একদম প্রথম দিককার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের মধ্যে উৎকণ্ঠা, উদ্বেগ, দুশ্চিন্তা দেখা দিল। কেউ কারোর সাথে কথা বলেন না, সবার ভিতরে একটা চিন্তা চেপে বসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মুসনাদে বসেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি একদিন একটা পাহাড়ের পাদদেশে বসে আছি, জালাস্তু আলা উতুমিন মিনাল আওতাম, একটা উঁচু জায়গায় বসে আছি। আমার পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আমাকে সালাম দিলেন। অর্থাৎ এটা তিনি পরে শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যে সালাম দিয়েছেন, আমার পাশ দিয়ে চলে গেছেন, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। আমি কেন তার সালামের জবাব দিলাম না? তিনি সরাসরি গিয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়েছেন যে আমি ওসমানের পাশ দিয়ে হেঁটে আসছি, তাকে সালাম দিয়েছি, সে না আমার দিকে তাকিয়েছে, না আমার সালামের জবাব দিয়েছে, আপনি বিচার করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরাসরি ওখানে চলে আসছেন ওমরকে সাথে নিয়ে। এসে যখন সালাম দিয়েছেন, এবার সালামের জবাব দিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা তোমার কি হয়েছে? মা ইয়াহমিলুক, তোমার কি হয়েছে যে তুমি তোমার ভাইয়ের সালামের জবাব দাও না? তোমার ভাই তোমার সামনে দিয়ে চলে যায়, তোমার পাশ দিয়ে চলে যায়, তোমাকে সালাম দেয়, তুমি সালামের জবাব দাও না? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহি, তিনি আমার পাশ দিয়ে যাননি আর আমাকে সালামও দেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু জোর দিয়ে বলছেন, অবশ্যই আমি তোমার পাশ দিয়ে গেছি এবং সালাম দিয়েছি। তখন তিনি বললেন, তাহলে আমি এটা বুঝতে পারিনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে কি এত চিন্তিত করে রেখেছে? নিশ্চয়ই তুমি কোনো কিছু দুশ্চিন্তা করছো। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, একটা দুশ্চিন্তা আমার উপরে চেপে বসেছে। আল্লাহ রাসূল চলে গেলেন, কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করতে পারলাম না, হে আল্লাহ রাসূল, নাজাত পাবো কিভাবে আমি নাজাত পাবো? মান নাজাতু আন হাদাল আমর, এই কিয়ামতের ভয়াবহতা থেকে, এই কবর আযাব থেকে নাজাত লাভের বিষয়টা আমি ভালোভাবে জেনে নিতে পারিনি। এই দুশ্চিন্তা তার উপরে এমনভাবে ভর করেছে যে তার পাশ দিয়ে কে হেঁটে যাচ্ছে না যাচ্ছে কিছুই বুঝতে পারছেন না। চিন্তার লেভেলটা একটু লক্ষ্য করুন, তার দুশ্চিন্তার লেভেলটা একটু লক্ষ্য করুন, যে তিনি চিন্তাগ্রস্ত এমনভাবে আছেন, পাশ দিয়ে কে হেঁটে যাচ্ছেন সেটাও তিনি বুঝতে পারছেন না। তাহলে নাজাতের চিন্তাটা তাকে কীভাবে ভর করেছে?
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে এটা তো আমি জেনে নিয়েছি আল্লাহ রাসূলের কাছ থেকে, আর আপনি তো সেটারই যোগ্য, বলুন তাড়াতাড়ি আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি ওই কালিমা পাঠ করবে, আল্লাযী আরাদতু আলা উম্মি আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া, যেই কালিমাটি আমি আমার চাচা আবু তালেবকে বলতে বলেছিলাম আর সে এটাকে প্রত্যাখ্যান করেছিল, যে ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে যে ব্যক্তি এই কালিমাকে ধারণ করবে, ফাহুয়া লাহু নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, এটাই তার কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের অনেক দিক রয়েছে, একটা দিক শুধু আমি ফোকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে নাজাতের চিন্তা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে ভর করেছে, অথচ তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন আল ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতে যাবে। ওসমান যদি আজকের পর থেকে কোনো আমল না করে তবুও সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নাজাতের চিন্তা তাদের ভেতরে ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে শাদী করেছেন, বাড়িতে এসে কান্নাকাটি করছেন, মানে কাঁদছেন, ঘরে বসে কাঁদছেন। তার কান্না দেখে তার স্ত্রীও কাঁদছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বললেন স্বামীকে যে আপনি কেন কাঁদছেন? আচ্ছা একটু খেয়াল করুন তো, আমাদের যুগে যে কোনো মেয়ের স্বামী নতুন বিবাহ করেছে, স্বামী মানে অঝোর নয়নে কান্নাকাটি করছে, তো কান্নাকাটি করছে, মেয়েটা কি করবে? স্বামীর কান্না দেখে নিজেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরপরে তিনি বললেন আপনি কাঁদছেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি মুতার প্রান্তরে শহীদ হয়েছিলেন, তিনি বললেন আমি আল্লাহর ওই আয়াতকে নিয়ে চিন্তা ভাবনা করছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে পুলসিরাতের উপরে চড়ানো হবে না, পুলসিরাতের উপরে চড়ানো হবে না, এমন কেউ নেই। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর অমোঘ সিদ্ধান্ত, এটা অবশ্যই কার্যকরী হবে, প্রত্যেককেই পুলসিরাতের উপরে চড়তে হবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ মাফাযাতিহিম, আর যারা মুত্তাকি বান্দা তাদেরকে আমরা এই পুলসিরাত থেকে নাজাত দিব তাদের সফলতার কারণে। আর সেই দিন যারা নাজাত পাবে না তাদেরকে ওখান থেকে নতজানু করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই চিন্তাতে তিনি বিভোরে আছেন, হায় আমি কি সেই দিন পুলসিরাত থেকে নাজাত পাবো, আমি কি সেই দিন পার হতে পারবো? ওই চিন্তায় তিনি এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা ছিলেন সোনার মানুষ, সোনালী যুগের স্বর্ণালী মানব ছিলেন তারা, অথচ তারা নাজাতের চিন্তায় কত বিভোর থাকতেন। আর আমরা ফিতনার যুগে বসবাস করছি, কত পাপ আমাদের মাধ্যমে হয়ে গেছে, এরপরও আমাদের চিন্তা নেই আমার যদি কবরে যাই, কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব কি আমি উত্তর দিতে পারবো? আমি কি কবরের ফিতনা থেকে মুক্তি পাবো? আমি কি পুলসিরাতের ফিতনা থেকে মুক্তি পাবো? আমি কি কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? এই চিন্তা যতক্ষণ পর্যন্ত মানুষের মন মগজকে সিক্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কখনোই ঈমানের পূর্ণ স্বাদ মানে আস্বাদন করতে পারবে না, এবং সে আল্লাহর পথে নির্ভীক চিত্তে চলতে পারবে না। এই জন্য সালাফগণ নাজাতের পথ তালাশ করতেন। এখন যদি এই মসজিদে আগুন লেগে যায়, একটা এসি মানে নষ্ট হয়ে এখান থেকে আগুন লেগে গেল, সবাই এখান থেকে পালানোর চেষ্টা করবে দরজার দিকে, যেই দিকে ফাঁকা পাবে সেই দিকেই তার পথ খুঁজবে। বাড়িতে যখন আগুন লেগে যায় তখন ইমার্জেন্সি সিঁড়ি থাকে, এটা থাকে সেটা থাকে, তারপরে কত কিছু লাইফ মানে জ্যাকেট থাকে, তারপরে হচ্ছে আগুন নির্বাপিত যন্ত্র থাকে নাজাত পাওয়ার জন্য, যেন সহজে কোনো অ্যাক্সিডেন্ট হলে সহজেই যেন সে লাফ দিতে পারে, সহজেই যেন সে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে। মানুষ নাজাতের একটা পথ খোলা রাখে। বড় বড় যে অফিসগুলো আছে, বড় বড় যে বিল্ডিংগুলো আছে, যদি হঠাৎ কোনো অগ্নিকাণ্ড হয় কিভাবে সেখান থেকে মানুষ উদ্ধার পাবে, কিভাবে মানুষ সেখান থেকে সহজে নিজেকে সেভ করতে পারবে, সেটা কিন্তু মাথায় রেখে ইঞ্জিনিয়াররা এগুলো মানে ডিজাইন করে। এই নাজাতের চিন্তা দুনিয়াবী ক্ষেত্রে আমাদের আছে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা বেমালুম ভুলে থাকছি। এজন্য
আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এই নাজাতের রাস্তাগুলো, নাজাতের পথগুলো সামনে রাখা দরকার, যেন এই পথগুলো অবলম্বন করে আমরা যাবতীয় ফিতনা থেকে, আল্লাহর আযাব থেকে নিজেদেরকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে মুক্ত রাখতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, নাজাতের আমরা 10টি উপায় আলোচনা করে আমরা আলোচনা শেষ করে দেব। প্রথম উপায় হচ্ছে নাজাত লাভের প্রথম পথ হচ্ছে তাওহীদুল্লাহ ওয়াল ইখলাসু লিদ্দীন ওয়াল ইখলাসু দ্বীন লাহু। প্রথম হচ্ছে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা এবং যাবতীয় কাজ দ্বীনের সকল কিছু ইখলাসের সাথে বাস্তবায়ন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই সেন্সিটিভ বিষয় এবং খুবই অবহেলিত বিষয় আমাদের কাছে। আমরা তাওহীদ বলতে তাওহীদের প্রকারভেদ, তাওহীদের এটা মানে তাওহীদের প্রকারভেদ, তাওহীদের আলোচনা, হ্যাঁ এটা অবশ্যই জ্ঞান রাখা প্রয়োজন, কিন্তু তাওহীদের বাস্তব প্রয়োগ আমাদের জীবনে খুব অল্প মানুষের মধ্যেই আছে। আল্লাহকে মানে এক জানা, তার দাসত্বের ক্ষেত্রে, তার সিফাতের ক্ষেত্রে, তার মুলকিয়তের ক্ষেত্রে, তার পরিচালনার ক্ষেত্রে, তার এই রাজত্বের ক্ষেত্রে আল্লাহকে এক জেনে, মনে প্রাণে দৃঢ় বিশ্বাসে এক জেনে জীবনের সফর পরিচালনা করে এমন ব্যক্তির সংখ্যা দুনিয়াতে খুবই নগণ্য, খুবই নগণ্য। ওই যে বাক্যটি, যেই বাক্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার এই বাক্যটা বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু চাচার নসিবে ওই কালেমাটা জোটেনি, আল্লাহ তাআলা সেই তাকদীর রাখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মানুষের ঘরে ঘরে গিয়ে, হজের সময় মিনার তাঁবুতে গিয়ে তিনি ঘোষণা করতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কালেমাটা তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা সফলকাম হবে। এই কালেমা শুধু মুখে জপার কালেমা না, যে আফজলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেজন্য সকাল সন্ধ্যা আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পাঠ করছি। আর আমার মাধ্যমে গাফলাতিও হচ্ছে, আমার মাধ্যমে দুর্নীতিও হচ্ছে, আমার মাধ্যমে পাপের কাজ হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, মানে মদ, মানে জুয়ার সাথে আমি আসক্ত হয়ে পড়েছি। এটা তো তাহলে কালেমার বাস্তবায়ন হলো না, কালেমার বাস্তবায়ন হলো না। আমি যখন মনে প্রাণে বিশ্বাস করব আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, বিধানের ক্ষেত্রে আমার অর্থনৈতিক জীবনে একমাত্র বাস্তবায়ন হবে আল্লাহর বিধান, আমার রাজনৈতিক জীবনে একমাত্র বাস্তবায়ন হবে আল্লাহর বিধান। আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর মস্তিষ্ক প্রসূত কারো বিধান এখানে চলবে না। এই বাস্তবায়নটা কয়জনের মধ্যে আছে? আমি যখন আমার সাংসারিক জীবনে আমি যখন জীবন পরিচালনা করব আল্লাহর বিধান অনুযায়ী, আমি আমার সংসারকে পরিচালনা করব। আমি আমার যখন ব্যবসা বাণিজ্য করব, এখানেও আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান আমি ফলো করব না। ইহুদিদের অর্থনীতি আর খ্রিস্টানদের রাজনীতি, এগুলো দিয়ে মানুষের জীবন ছন্নছড়া হয়ে গেছে। মুসলিমরা শতটা দলে বিভক্ত হয়ে গেছে, তাদের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। মানুষরা যতদিন পর্যন্ত তাদের মতবাদ এবং থিওরিকে উপেক্ষা করে, তাদের মতবাদ এবং থিওরির উপরে পদচিহ্ন দিয়ে আল্লাহর বিধানকে সার্বিক জীবনে বাস্তবায়ন করবে না, ততদিন পর্যন্ত মানুষের সার্বিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এটা অসম্ভব। দিবালোকে মানে নবচন্দ্র দেখার মতো যে যারা মানে আল্লাহর বিধানের বাইরে অন্য কোন বিধানের মাধ্যমে ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম আন্তর্জাতিক লেভেলের জীবন পর্যন্ত যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এটা অসম্ভব। সুতরাং তাওহীদের বাস্তবায়ন শুধু নিজের ব্যক্তি জীবনে নয়, নিজের ব্যক্তি জীবনে তো প্রতিষ্ঠিত করতেই হবে নিজের পরিবার, নিজের সমাজকে সেই সাঁচে সাজানোর জন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এই যে ইমানের 3টি স্তর আছে, সর্বনিম্ন স্তর, মধ্যম স্তর, আর একটা হচ্ছে সর্বোচ্চ স্তর। এই 3টি স্তরের যে কোনো স্তরে যদি বান্দা যদি থাকতে না পারে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। নাজাতের 2টা দিক আছে, একটা হচ্ছে আন-নাজাতু মিন দুখুলিন নার, জাহান্নাম থেকে চিরমুক্তি।
আরটা হচ্ছে আন-নাজাতু মিনাল খুলুদি ফিন্নার, আর জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে মুক্তি। ন্যূনতম তাওহীদ থাকার পরে যদি কাবিরা গুনাহ থাকে, সে বান্দা হয়তো বা জাহান্নামে যাবে, কিন্তু একদিন না একদিন তার জান্নাতে ফিরে আসার সুযোগ থাকবে। সেটা হচ্ছে আন-নাজাতু মিনাল খুলুদি ফিন্নার। এজন্য কাবিরা গুনাহ যারা কাবিরা গুনাহ করে, তাদের ভিতরে তাওহীদ যদি থাকে, তাহলে একদিন না একদিন জান্নাতে ফিরে আসার সুযোগ আছে। আর যারা আল্লাহর সার্বিক জীবন বেফরজ নফল বিধান যাবতীয় পালন করে পাপকেও বর্জন করে, তারা জাহান্নামেই যাবে না। প্রথম দিক থেকেই, কবর থেকে তাদের জান্নাতি সুখ শান্তি শুরু হয়ে যাবে। আর আমরা প্রথম অপশনটাই নিতে চাই। আর তৃতীয় যে অপশন আছে, যারা একদম তৃতীয়, এই তিনটি স্তরে নেই, অর্থাৎ একটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমান, সেটা কি? যাদের তাওহীদ ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত একদম ঠিক আছে, কিন্তু কাবিরা গুনাহ হয়ে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়, হয়তো বা একটু অশ্লীলতা হয়ে যায়, এরা হচ্ছে সর্বনিম্ন স্তরের মুসলিম। সর্বনিম্ন স্তরের মুসলিম, বাজারের সর্বনিম্ন যেই পণ্যগুলো আছে সেটা যেরকম একদম সস্তা দামে পাওয়া যায়, সর্বনিম্ন স্তরের মুসলিম হচ্ছে এরা, যারা কাবিরা গুনাহগার কিন্তু তাওহীদ ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে। মধ্যম স্তর যারা, এদেরকে মুসলিম বলা হয় অথবা অপূর্ণাঙ্গ মুমিন বলা হয়। আর মধ্যম স্তরে যারা আছে, আল ঈমান ওয়াসতা, সেটা হচ্ছে যারা ফরজ বিধান খুবই যত্নশীল। কাবিরা গুনাহ এদের মাধ্যমে হয় না, কাবিরা গুনাহ এদের মাধ্যমে হয় না। যদি হয়ে যায় তাহলে তাদের ডিমোশন হয়ে তাদের নিম্নে চলে যায়, তাদের ঈমানের ডিমোশন হয়। এরা কাবিরা গুনাহ করে না, হয়তো ছোটখাটো সাগিরা গুনাহ হয়ে যেতে পারে। এরা ফরজ সালাতে কোনো গাফলাতি করে না, কিন্তু নফল সালাতে হয়তো একটু শীলতা থাকতে পারে। এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুমিন। তৃতীয় স্তর, সর্বোচ্চ স্তর হচ্ছে মানে ইহসানের মুহসিনের স্তর। এটা হচ্ছে তারাই যারা ফরজ বিধান পালন করে, নফল বিধানও পালন করে, নফল বিধানও পাল্লা দিয়ে পালন করে। এমনকি এরা হারামে তো দূরে থাক, হারাম তো দূরে থাক, জায়েজ কাজগুলো যেগুলো জায়েজ আছে এমন কাজকেও তারা বর্জন করে হারামে পতিত হওয়ার ভয়ে। এটা হচ্ছে নবী, রাসূল, সিদ্দিক, শুহাদাদের স্তর। আল্লাহ তাআলা এই তিনটি স্তরের কথা বর্ণনা করেছেন সূরা ফাতিরের মধ্যে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আমি আমার এই কিতাবকে ওয়ারিশ করেছি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার কিছু মনোনীত বান্দাদের জন্য, তাদের মধ্যে ফামিনহুম যালিমুন লিনাফসিহি, কেউ তাদের আত্মার প্রতি জুলুম করেছে, এরা হচ্ছে নিম্ন স্তরের। ওয়া মিনহুম মুকতাসিদ, কেউ মধ্যম স্তরের। আর ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, আর কেউ কেউ নেকির কাজে পাল্লা দিয়ে ধাবমান ব্যক্তি, এরা হচ্ছে সর্বোচ্চ স্তরের। এই তিনটি স্তরে কোনো স্তরে যদি বান্দা না থাকে, তাহলে সে ঈমান থেকেই বিচ্ছিন্ন, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। যদি কেউ নিম্ন স্তরে থাকে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাহতি মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করতে পারেন, ক্ষমা করতে পারেন। যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে একজন হয়তো ফিরে আসবে। আর যারা মধ্যম স্তরে আছে, হয়তো বা কবর আযাব একটু পাবে, হয়তো বা মানে কিছু আযাব পেতে, মৃত্যুর কষ্ট হতে পারে অথবা আযাব হতে পারে। এরপরে আল্লাহ তাআলা পুলসরাত থেকে তাদেরকে জান্নাতে, তারা জাহান্নামে যাবে না। আর যারা উপরের স্তরের, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আর যারা শিরকের মাধ্যমে তাওহীদকে বিনষ্ট করবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা পরকালে তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। যদি জীবদ্দশাতে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু মৃত্যুর পরে শিরকের পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই জন্য শিরকের পাপ, শিরকি আকীদা কোনোভাবেই যেন আমাদের আকীদা এবং আমলে প্রবেশ না করে, সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। 2 নম্বর নাজাতের 2 নম্বর উপায় হচ্ছে ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সার্বিক জীবনে রাসূলের পূর্ণ ইত্তেবা করা। রাসূলের ইত্তেবার উপরে আলোচনা হয়, সবই কিছু হয়, কিন্তু এর বাস্তবায়ন আমাদের জীবনে খুবই কম প্রয়োগ হয়। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দিন, তোমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি কিভাবে চলেছি, আমি কিভাবে সমাজ পরিচালনা করেছি, আমি কিভাবে আমার পরিবার পরিচালনা করেছি, আমি কিভাবে আমার ব্যক্তি জীবন পরিচালনা করেছি, আমি আমার স্ত্রীদের সাথে কি রকম আচরণ করেছি, আমি আমার বন্ধু সাথীদের সাথে কি রকম আচরণ করেছি, আমার লাইফস্টাইল কেমন ছিল, তুমি আমার লাইফস্টাইল ফলো করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন।
আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন। আমরা লাইফস্টাইল ফলো করি কার? অমুক অমুক মানে ব্যক্তির, তমুক ব্যক্তির। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল রাসূলের লাইফস্টাইল জানা, রাসূলের ইবাদতের স্টাইল জানা, রাসূলের ইবাদতের পদ্ধতি জানা। তিনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছেন, কিভাবে তিনি নাজাত লাভের চেষ্টা করেছেন, কিভাবে তিনি জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষী ছিলেন, তার কর্মতৎপরতা কেমন ছিল, সমাজের প্রতি তিনি কেমন দায়িত্বশীল ছিলেন, পরিবারের প্রতি তিনি কেমন দায়িত্বশীল ছিলেন। ওই লেভেলে যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে আমরা পূর্ণ রাসূলের অনুসারী নই। আমরা মুখে বলি ইশকে রাসূলের মাধ্যমে আমাদের বুক ফেটে যায়, আমরা কত কিছু করি, একদম মানে জিকির ফানাফিল্লা হয়ে যায়। রাসূলের নামেও আমরা জিকির করি, আলিয়াযু বিল্লাহ। জিকির করতে হয় আল্লাহর নামে, আমরা রাসূলের ভালোবাসার নামে কতই না বাড়াবাড়ি করি, অথচ রাসূলের সুন্নাত আমার মুখে নাই, রাসূলের সুন্নাত আমার লেবাসে নাই, রাসূলের সুন্নাত আমার পরিবারে নাই, রাসূলের সুন্নাত আমাদের সমাজে নাই। আর আমরা ইশকে রাসূলে আমরা কেমন গদগদ হয়ে উঠি ভক্তিতে আর ভালোবাসায়। আমরা কত কিছুই না করি রাসূলের ভালোবাসায়, কিন্তু রাসূলের সুন্নাত আমি নিতে নারাজ। এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি চলে যাচ্ছি তোমাদের মধ্য থেকে, আমি চলে যাচ্ছি তোমাদের মধ্য থেকে, কিন্তু দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুইটি বস্তু তোমরা শক্তভাবে মজবুতভাবে ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক আল্লাহর কিতাব, দুই তার রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। আমাদের জীবন রেলগাড়ির মতো, যা কোরআন এবং সহিহ সুন্নাহ এই দুই পাতের উপরে আমাদের গাড়ি চলে, আমাদের এই জীবনটা চলে। একটা পাত যদি নষ্ট হয়ে যায় জীবনটা অচল হয়ে যাবে। কোরআন এবং সহিহ হাদিসকে সার্বিক জীবনে মাড়ির দাগ দিয়ে আঁকড়ে ধরার মতো করে ধরে আমাদের জীবন পরিচালনা করতে হবে। জীবন চলে যেতে পারে, শরীরে আঘাত লাগতে পারে, আমার সম্মানের হানি হয়ে যেতে পারে, আমার উপরে অপবাদ আসতে পারে, আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করা হতে পারে, সমাজ থেকে আমাকে বয়কট করা হতে পারে, কিন্তু রাসূলের সুন্নাতকে কখনো আমরা যেন বর্জন না করি, রাসূলের আদর্শকে যেন কখনো বর্জন না করি। এই কিয়ামত আর রাসূল কিয়ামতের শেষ মুহূর্তে রাসূলের সুন্নাতকে ধরে রাখা খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়াতি আলাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিক ফীহি আজরু 50 শাহীদা। এমন একটি সময় আসবে যেই সময় আমার সুন্নাতের উপরে টিকে থাকা, যারা টিকে থাকবে তারা তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যকার 50 জন শহীদ নাকি ওদের মধ্যকার 50 জন শহীদ? আল্লাহ রাসূল বললেন, মিনকুম, তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা সে একাই পাবে। সুতরাং আমি এটা করে কি করব? দুনিয়ার সবাই তো এটা করে। দুনিয়ার সব মানুষ যদি সুন্নাহ বিরোধী কাজ করে তাহলে ওটা সুন্নাহ বিরোধী কাজ। দুনিয়ার একজন মানুষ যদি সুন্নাতের উপর আমল করে ওটাই সুন্নাত, সারা পৃথিবীর মানুষ তার বিরোধিতা করলেও ওটাই সুন্নাত। সুতরাং সমাজ কি করছে, অমুক আলেমে কি বলছে, তমুকে কি করছে, অমুক পরিবেশে কি কোন বিধান চালু আছে, এটা না দেখে দেখতে হবে কোরআন এবং হাদিসে কোনটা আছে। সেটা সমাজে যদি মানুষের কাছে মানে গ্রহণযোগ্য নাও হয় তবু ওটাকেই যারা গ্রহণ করতে পারবে তারাই মূলত সার্বিক জীবনে সুন্নাত পালন করতে পারবে, রাসূলের ইত্তেবা করতে পারবে। যারা রাসূলের ইত্তেবা করে না তাদের দোয়াকে আল্লাহ তাআলা আটকে দেন। ইন্নাল্লাহ হাজাবা তাওবাত বিদআতিন আন সাহিবি কুল্লি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। যারা বেদাতি মানে রাসূলের সুন্নাতকে যারা প্রত্যাখ্যান করে, অতি বাড়াবাড়ি করে, এদের তওবাকে আল্লাহ আটকে দেন। যতক্ষণ না তারা তওবা করে ওই বেদাত থেকে ফিরে না আসে, এজন্য আমাদের নাজাতের পথ যদি আমরা খুলতে চাই অবশ্যই রাসূলের সুন্নাতের পথ ধরেই নাজাতের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, 3 নম্বর নাজাতের উপায় হচ্ছে খশিয়াতুল্লাহি ওয়া তাকওয়াহু। সার্বিক জীবনে আল্লাহকে ভয় করতে পারা। আল্লাহকে ভয় করা এটা শুধু মুখের ব্যাপার নয়, এটা শুধু মানে মুখে উচ্চারণেরও ব্যাপার নয়। আমার খুবই ভয় হয় এটা সেটা, মানুষের সামনে আমি দাওয়াতের ব্যাপারে তারপরে এত আলোচনা করি, আমার কথা শুনে মনে হয় ছেলেটা কতই না পরহেজগার, ছেলেটা কতই না আল্লাহকে ভয় করে। কিন্তু যখন আমি নির্জনে যাচ্ছি
আমার চোখ আল্লাহর অবাধ্যতা করছে, খেয়ানত করছে, আমার হাত আল্লাহর খেয়ানত করছে, তখন আমার ওই দিনদারিতা নাই। যেই রকম দিনদারি আমি মানুষের সামনে কথা বলার সময় আমি প্রকাশ করি, এটা পরহেজগারিতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াত, তিনটি বিষয় মানুষকে মুক্তি দান করে, নাজাত দান করে, দুনিয়ার ফিতনা আখিরাতের ফিতনা থেকে তাকে নাজাত দান করে। এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করতে পারা। শুধু প্রকাশ্যে নয়, গোপনেও আল্লাহকে ভয় করতে পারা। যদি কোনো এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকে, আর যদি বলা হয় এই জায়গাটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, ওখানে কিন্তু মানুষের আচরণও নিয়ন্ত্রিত হয়ে যায় যে এখানে কিছু করা যাবে না, ভিতর থেকে কেউ দেখছে। এই যে সামান্য একটা সিসিটিভি ক্যামেরার ভয়ে মানুষ তার আচরণকে নিয়ন্ত্রণ করে ফেলে। অথচ এই মানুষই যখন নির্জনে যায়, আল্লাহকে যে তাকে সবসময় দেখছেন, এমনকি কালো পাথরের উপরে কালো পিঁপড়া কিভাবে চলে আল্লাহ ওটাও বুঝতে পারেন। আল্লাহ তাআলা সবই জানেন। আমার অন্তরে যে কথাটা এখনো ব্যক্ত করিনি, মনের মধ্যে আছে, এই কথাটাও আল্লাহ তাআলা জানেন। আমি কোথায় কি করি, অন্ধকারে নির্জনে, সবই আল্লাহ জানেন। অথচ ওই অনুভূতিটা আমরা রাখতে পারি না যে আল্লাহ তাআলা আমাকে তো এখন দেখছেন, আল্লাহ আমাকে এখন দেখছেন, আমি যতই নির্জনে এই পাপ কাজটা করি না কেন, এই অনুভূতি যতক্ষণ না পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত পরহেজগার হওয়া সম্ভব হবে না। একজন লোক যে পরহেজগার, তার আলামত হচ্ছে সে গোপন পাপ থেকে বিরত থাকবে, সে গোপন পাপ থেকে বিরত থাকবে, যাবতীয় পাপের কাছ থেকে বিরত থাকবে, সে নেকির কাজে আগ্রহী হবে। তাকে বলতে হবে না ভাই আপনার সালাত আদায় করা দরকার, তাকে বলতে হবে না ভাই আপনার এই হারাম উপার্জন বন্ধ করা দরকার, তাকে বলতে হবে না আপনার এই পাপের কাজ বর্জন করা দরকার। মুত্তাকি বান্দা তার পরহেজগারিতার শক্তি দিয়ে যাবতীয় পাপাচার থেকে নিজেকে বিরত রাখবেন। আর যারা পরহেজগারিতা অবলম্বন করে, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে নাজাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ। সেই দিন যারা কাফের, তাদের চেহারা কালো কুচকুচে হয়ে যাবে, কালো বিবর্ণ হয়ে যাবে। আর কাফেরদের জন্য জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। وَيُنَجِّي اللَّهُ الَّذِينَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوءُ وَلَا هُمْ يَحْزَنُونَ। আর যারা পরহেজগারিতা অবলম্বন করে, যারা পরহেজগার বান্দা, তাদেরকে সেই দিন নাজাত দেওয়া হবে, সেই দিন তাদেরকে মুক্তি দেওয়া হবে, তাদেরকে সফল করা হবে। লা ইয়ামাসসুহুমুস সূ, কোনো কষ্ট, কোনো বিপদ তাদেরকে স্পর্শ করবে না তো করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না, তারা কোনো দুশ্চিন্তা থাকবে না। আমার যে কি হয়, এই দুশ্চিন্তা থেকেও আল্লাহ তাদেরকে মুক্তি দান করবেন। দুশ্চিন্তা বড় কঠিন জিনিস, দুশ্চিন্তা বড় কঠিন জিনিস। দুনিয়ার জীবনে একজন মানুষের সহায় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, তার যদি দুশ্চিন্তা থাকে সে কখনোই সুখী হতে পারে না, কখনো সুখী হতে পারে না। আবার স্বাভাবিক লেভেলের একটা জীবন আছে, কিন্তু কোনো দুশ্চিন্তা নাই। ছেলেকে নিয়ে তার কোনো দুশ্চিন্তা নাই, মাশাআল্লাহ ছেলে তার অনুগত, তার মেয়ে তার অনুগত, তার স্ত্রী তার অনুগত, যা বলে তাই শোনে, টাকা পয়সাটা একটু কম, সমাজের মানুষ একটু মূল্যায়ন করে কম, তার দুশ্চিন্তা নাই। রিজিক নিয়ে তার দুশ্চিন্তা নাই, তার স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে দুশ্চিন্তা নাই, তাহলে সে সুখী মানুষ, সুখী মানুষ। এই জন্য দুশ্চিন্তা থেকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, নাজাত দান করবেন যারা পরহেজগার মানুষ। পরহেজগারিতা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করেছেন উবাই ইবনে কাবকে পরহেজগারিতার উপমা দেওয়ার জন্য। তিনি বলছেন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন? কাটা বিছানো রাস্তায় কাপড় একটু জড়সড় করে নিয়ে চলতে হয়, যেন পায়ে কাপড়ে কাটা না লাগে। দুনিয়াবী জীবনে ওইভাবে সতর্ক। আচ্ছা আমি যে ব্যবসাটা করবো এটা কি হালাল নাকি হারাম হবে? আমি কি যে খাবারটা খাচ্ছি এটা হালাল হবে নাকি হারাম হবে? সব সময় এটা পর্যবেক্ষণের মধ্যে রাখা। ধরুন একটা ঘরের মধ্যে, একটা অন্ধকার ঘরের মধ্যে আপনাকে ছাড়া হয়েছে, আর একটা সাপ ছেড়ে দেওয়া হয়েছে, সাপ, বিষাক্ত সাপ ফোঁস করছে, আর কখন যেন আপনাকে সবল মারে, আর আপনি বুঝতে পারছেন না যে সাপটা কোথায় আছে, কোনো পথও নাই এখানে। ওই অন্ধকার ঘরে ওই সাপের ফুসফুস শুনে আমি ভীত সন্তুষ্ট থাকবো, কখন না জানি সাপের পায়ে পা পড়ে আর সাপটা আমাকে দংশন করে, জীবনটা এখানে শেষ হয়ে যায়। ওই অন্ধকার ঘরের মধ্যে সাপের সবল থেকে বাঁচার যে আকুতি,
সাপের সবল থেকে বাঁচার যে মনোবৃত্তি, এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়াবী জীবনে যে কোনো কাজ করার ক্ষেত্রে এটা কি ভুল হয়ে যাবে, এটা কি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই পাপের মাধ্যমে কি আমি কবরের শাস্তির যোগ্য হয়ে যাব, এই ভয় নিয়ে চলার নাম হচ্ছে তাকওয়া। যারা এই পরহেজগারিতা অবলম্বন করে তারাই হচ্ছে মুত্তাকি। যারা মুখে প্রকাশ করে আর মানুষের মধ্যে লেবাসদারি হয়, তারা প্রকৃত মুত্তাকি নয়। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। পরহেজগারিতা হৃদয়ে থাকে, এটা বাহ্যিক প্রকাশের ব্যাপার না। 4 নম্বর উপায় হচ্ছে হিফজুল লিসান। নাজাত লাভের উপায় হচ্ছে জিহ্বাকে সংযত করা। যেটা জিহ্বাকে সংযত শুধু এই জিহ্বা না, জিহ্বার মানুষের মত কথা প্রকাশের অনেক মাধ্যম আছে। ফেসবুক স্ট্যাটাস আপনার একটা জিহ্বার, আপনার কোনো কিছু প্রকাশের একটা মাধ্যম। যে কোনো বিষয়, কথা যেটা উপকারী কথা সেটাই বলতে হবে, না হলে চুপ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি তাআলা লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন। বান্দা অনেক সময় মুখ দিয়ে এমন কথা বলে ফেলে, তা সে কল্পনাই করেনি, সে খেয়ালই করেনি মুখ থেকে একটা ভালো কথা বের হয়ে গেছে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সুখতিল্লাহি তাআলা লা ইউলকি লাহা বালান হাত্তা ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। আবার বান্দা অনেক সময় গল্পের ছলে এমন একটা কথা বলে ফেলেছে, আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, সে কল্পনাই করেনি আমি এত মারাত্মক লেভেলের একটা কথা আমার মুখ দিয়ে উচ্চারণ হয়েছে। আল্লাহ এর বিনিময়ে তার অজান্তে কথাটা বের হয়ে গেছে, বুক ফসকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, মা আবাদা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। যে জাহান্নাম হবে পূর্ব এবং পশ্চিমের মতো চওড়া, এই জাহান্নামে তাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য যা মনে এসেছে তাই আমরা বলবো, এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মান নাজাত? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, নাজাত পাবো কিভাবে? সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বললেন, নাজাত আছে। নাজাতের পথ হচ্ছে আমলিকা আলাইকা লিসানাক, জিহ্বাকে একদম বন্ধ করে দাও, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবা না। 2, ওয়াল ইয়াসা বাইতুক, বাড়িতে বেশি বেশি থাকো, বাড়ির বাইরে বেশি যাবা না, এত ঘোরাফেরা করার দরকার নেই। তোমার প্রয়োজনে তুমি সবসময় বাড়িতেই থাকো। সালাত, হয়তো ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যাওয়া, হয়তো বাজার ঘাটের জন্য বাইরে যাওয়া, এছাড়া বাসার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আর 3 নম্বর বললেন, ওয়াবিকি আলা খতিয়াতিক, নিজের পাপের জন্য বেশি বেশি করে কান্নাকাটি করো। এই 3টে কাজে হচ্ছে নাজাতের উপায়, এই 3টে কাজে হচ্ছে নাজাতের উপায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিহ্বা একটা এমন একটি অঙ্গ, এই পাপ থেকে অনেক পরহেজগার মানুষরা পা ফসকে পড়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থানের জামিনদার হবে, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। লজ্জাস্থানের হেফাজত করা অনেক সহজ, অনেক সহজ। জিহ্বার হেফাজতের চেয়ে অনেক পরহেজগার মানুষ আছে যারা লজ্জাস্থানের হেফাজত করেছেন, কিন্তু জিহ্বার হেফাজত তারা করতে পারেননি। মসজিদে বসে আমরা জিহ্বার এমন এমন পাপ কাজ করে ফেলি, যেটা হত্যার চেয়েও বড় পাপ, যেটা সুদ ঘুষের চেয়েও বড় পাপ, জেনা ব্যভিচারের চেয়েও বড় পাপ। এই পাপটা আমরা মুখের মাধ্যমে করি। গীবতের পাপ, সুদ ঘুষের চেয়েও বড় পাপ হচ্ছে গীবতের পাপ। এই গীবতের পাপগুলো আমরা মসজিদে বসেও করি, দিনই বৈঠকে বসেও আমরা গীবত চর্চা করছি। এর মাধ্যমে অন্তত নিজেদের নাজাতের পথগুলো আমরা সংকুচিত করে ফেলছি। সম্মানিত মুসলবৃন্দ, 4 নম্বর উপায়, 5 নম্বর উপায় হচ্ছে আল ফিরারু মিনাল ফিতান, ফিতনা থেকে পালিয়ে যাওয়া, ফিতনা থেকে পালিয়ে যাওয়া। আল-ইয়াযু বিল্লাহ। আমরা বাঙালিরা একটু বেশি আবেগী। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, এই সুনানে আবু দাউদে হাদিসটি এসেছে, যে তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকো। যদি দাজ্জাল এসে যায়, ফালয়ান্না আনহু, তোমাদের সবাই যেন তার থেকে দূরে থাকে। ওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু মুমিন ওয়া ইয়াত্তাবিউহু মা যাহারা মিনাশ শুবহাত। আল্লাহ সুবহানাহু বলছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। আমি জানি, আল্লাহর কসম করে বলছি, এমন কিছু লোক আছে এরা কনফিডেন্ট থাকবে, দেখি তো দাজ্জালের ফিতনা কেমন। দাজ্জালের ফিতনা দেওয়ার জন্য দাজ্জালের কাছে যাবে, আর তার ফিতনায় পতিত হয়ে সে বেঈমান হয়ে যাবে। আমাদের মধ্যেও কিন্তু এইরকম আছে। লকডাউন দিয়েছে,
আর মানে 140,000 জারি করেছে। দেখি এটা লকডাউনটা কেমন। মিসাইল ছুড়েছে কাতারে, অন্যান্য লোকেরা পালিয়েছে, আর বাঙালিরা দেখতে গেছে দেখি মিসাইলটা কেমন। এই যে মানে এই বিষয়টা যে থাকবে, আল্লাহ রাসূল কিন্তু হাদিসের মাধ্যমে এটা বুঝে দিয়েছেন। এমন কিছু পাবলিক থাকবে যারা দাজ্জালের ফিতনাটা কেমন দেখি ওটা দেখে আসি, ওটা দেখার জন্য যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানেই ফিতনা শুনতে আছে সেখান থেকে পালিয়ে যেতে হবে। ওটা কেমন, ওটা দেখতে কেমন, কি রকম, এত কিছু জানার দরকার নেই, ফিতনা থেকে পালাতে হবে। প্রত্যেক রাতেই আকাশ থেকে ফিতনা নাজিল হয়, পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাসূল একদিন তাহাজ্জুদের সালাতে উঠছেন, তাহাজ্জুদ সালাতে উঠে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহুল বুখারীর হাদিস, তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন সুবহানাল্লাহ মা উনজিলা লাইলাতা মিনাল ফিতনা ওয়া মা উনজিলা মিনাল খাযাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ফিতনা নাজিল হচ্ছে, কি ফিতনা পড়তেছে, আর কি রহমত নাজিল হচ্ছে। মাইয়ুকিদু সাওয়াহিবাল হুজুরাত, এই ঘুমন্ত লোকদেরকে কে জাগিয়ে দিবে, কে তাদেরকে বলবে ফিতনা নাজিল হচ্ছে, ফিতনা থেকে আত্মরক্ষা করো, কে তাদেরকে বলবে রহমত নাজিল হচ্ছে, রহমত লুফে নাও, নিজের থলেগুলো ভরে নাও রহমত দিয়ে, কে তাদেরকে বলবে ইয়া রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, ওহে আজকে যাদের দেহে পোশাক আছে ফিতনা যাকে পেয়ে বসবে, ও কিয়ামতের দিন বিবস্ত্র হয়ে যাবে, ফিতনা থেকে বিবস্ত্র করে ছাড়বে, তার দিনকে বিবস্ত্র করে ফেলবে দুনিয়াতেই, তার সম্মানকে ভুলুণ্ঠিত করে ফেলবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন তাআউযু মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য গোপন সকল ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাসূল একদিন এক দোতলার ছাদে উঠেছেন, ছাদে উঠে বলছেন হাল তারাউনা মা আরা ইন্নী আরা মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিআল কতর। সহিহ মুসলিমের হাদিস। আরে আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে ফিতনা বর্ষিত হচ্ছে। আল্লাহ রাসূলের যুগে মদিনার মতো পবিত্র শহরে আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখতে পাচ্ছি আকাশ থেকে বৃষ্টির মতো করে ফিতনা বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বৃষ্টি যখন চলে আসে আমরা কি করি? ছাতা নেই মাথায়, অথবা কোনো একটা শেল্টার নেই, ঘরের ভিতরে ঢুকি। ওই রকমভাবে আমাদেরকে শেল্টার খুঁজতে হবে, ফিতনা যেন আমাদের গায়ে না লাগে, ফিতনা যেন আমাদের পরিবারে না আসে, ফিতনা যেন আমার পোশাকে না আসে। এই জন্য বাঁচার চেষ্টা করতে হবে। ফেসবুকের ফিতনা আছে, একটা ট্রেন্ড আসে, অমুক একটা মানে একটা ইস্যু চলতেছে, এগুলো ইস্যু থেকে যা মানে পারতপক্ষে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হয়। আবার সামাজিক একটা ফিতনা আসে, এগুলো থেকে নিজেকে যতটা না মুক্ত রাখা যায়, নিজের জবানকে যতটা না মুক্ত রাখা যায় ততই কল্যাণকর হয়। নিজের সম্মান বাঁচে, নিজের ইজ্জত বাঁচে, নিজের দিনও বাঁচে। যাবতীয় ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ প্রকাশ্য গোপন যাবতীয় ফিতনা থেকে আপনি আমাদেরকে বাঁচান। কারণ এমন এমন ফিতনা আছে যেগুলো ফিতনা সম্পর্কে আমরা জানি না এটা ফিতনা, ওই ফিতনা আমাকে পেয়ে বসেছে, হতে পারে এটা হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল গোপন ফিতনা থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। স্ত্রীর ফিতনা, সন্তানের ফিতনা, কবরের ফিতনা, টাকার ফিতনা, সহায় সম্পদের ফিতনা, ব্যবসার ফিতনা, বন্ধুত্বের ফিতনা, কত ধরনের যে ফিতনা আছে, কত ঢঙ্গের যে ফিতনা আছে, কত রঙের যে ফিতনা আছে। শয়তান বারবার রং পাল্টিয়ে আমাদের সামনে বিভিন্ন ফিতনা সুশোভিত করে তোলে, আর আমরা সেটা কখনো দিন মনে করে লুফে নেই, কখনো মজা মনে করে লুফে নেই, কখনো একটু চিল করার জন্য লুফে নেই। এইভাবে আমরা ফিতনার ভিতরে প্রবেশ করি, ফিতনার জগতে প্রবেশ করি, আর আমাদেরকে এমন একটা জোরের ভিতরে প্রবেশ করায় শয়তান, ওখান থেকে বের হয়ে আসার পথ আমরা খুঁজে পাই না। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, শয়তান যেন আমাদেরকে ফিতনায় পরিণত না করে। 6 নম্বর উপায় হচ্ছে আদ-দুআ ওয়াল লুজুউ ইলাল্লাহ। যেটা আগেই বললাম, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়। কোনো বান্দা নাজাত পাবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। এই জন্য আল্লাহর কাছে সব সময় মুখাপেক্ষী থাকতে হয়, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। রাসূল যেখানে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহ রাসূল স্বয়ং ফিতনা থেকে পানা চেয়েছেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ, তিনি ছিলেন ফিতনা থেকে মুক্ত, তিনি ছিলেন সর্বোচ্চ পরহেজগার ব্যক্তি। তিনি ফিতনা থেকে পরিত্রাণ চেয়েছেন প্রত্যেক সালাতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, জীবনের ফিতনা, মরণের ফিতনা, দাজ্জালের ফিতনা, কবরের ফিতনা, জাহান্নামের ফিতনা থেকে হে আল্লাহ আমাকে বাঁচান।
কে দোয়া করেছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন। আমাদেরকেও দোয়া করতে হবে, কারণ দোয়ার মাধ্যমেই আল্লাহর কাছে কিছু পাওয়া যায়। যারা দোয়া করে আল্লাহ তাদেরকেই দেন, যারা দোয়া করে না আল্লাহ কিন্তু তাদেরকে দেন না, আল্লাহ তাদেরকে দেন না, তাদের প্রতি আরো রাগান্বিত হন। অথচ দুনিয়াবি ক্ষেত্রে কারো কাছে যদি একটু চাইতে যাই, প্রথমবার যদি ভালোবাসে, প্রথমবার একটু দিল, দ্বিতীয়বার একটু সহযোগিতা করলো, তৃতীয়বার যখন আবার ফোন করা হয় ফোনই রিসিভ করে না, অথবা একটু ফোন রিসিভ করার পরে যখন মন চায় তখন হয়তো ফোনটা ব্যাক করে। মানুষের মানে প্রকৃতি এইরকমই। মানুষ যখন কেউ যদি বুঝতে পারে যে ওই ব্যক্তি আমার মুখাপেক্ষী, তাহলে তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, যার কাছে স্বার্থ আছে তার কাছে ফেরার চেষ্টা করে। আর যে যদি দেখে যে ওই ব্যক্তি আমার কাছে কোনো প্রয়োজন আছে, তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, যার কাছে প্রয়োজন আছে তার মেসেজ সাথে রিপ্লাই দিবে, কিন্তু যার কাছে প্রয়োজন নেই তাকে অ্যাভয়েড করবে। মানে ফোনের ক্ষেত্রে এরকম, দেখা সাক্ষাৎ হলেও এরকম। এটা মানুষের প্রকৃতি। কিন্তু আল্লাহ তাআলার কাছে যত চাওয়া হয় তিনি ততই মানে খুশি হন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা চাও আমি তোমাকে সাথে সাথে দিয়ে দিব। হে রাসূল, আপনি ঘোষণা করে দিন, ফাইন্নী করি, আমি বান্দা সব সময় বান্দার কাছেই থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার ধমনীর যে যে রগ আছে, রগের চেয়ে আমি তার নিকটবর্তী থাকি। বান্দা যখনই আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা এটা তাকে দান করেন। জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়। 6 নম্বর বললাম। 7 নম্বর হচ্ছে মুলাজামাতুত তাওবাতি ওয়াল ইস্তিগফার, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজিবতু, আমি আশ্চর্য হয়ে যাই যে ব্যক্তি ফিতনায় পড়েছে, নাজাত চায়, অথচ নাজাত তার কাছে আছে, নাজাতের উপায় তার কাছে আছে। বলা হলো সেটা কি? তিনি বললেন আল ইস্তিগফার, ইস্তিগফারই হচ্ছে নাজাত। একজন তাবী বলছেন, কারো উপরে যদি দুনিয়া এবং আকাশ এইভাবে তা কাউকে যদি চেপে ধরে, এমন বিপদে পড়েছে, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই, এমন বিপদে পড়েছে, আলাইহি, আকাশ এবং জমিন তাকে এমনভাবে চেপে ধরেছে ওখান থেকে বের হয়ে আসার কোনো পথ নেই। সে যদি ওই বিপদে পড়ে ওই অবস্থায় যদি সে পরহেজগারিতা অবলম্বন করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওখান থেকে আল্লাহ তাআলা বের হয়ে আসার একটা সুন্দর পথ তার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে কোনো সময় তাওবা ইস্তিগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তিগফার করেছেন। আমাদেরকে শয়তান ভুলিয়ে দেয়, আমরা সবাই জানি আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তিগফার করেছেন, কিন্তু আমরা পড়ি না, পড়তে ভুলে যাই। 2 দিন পড়ি তো 3 দিন মিস হয়। এইটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা ফিতনায় পড়ে মূলত আমরা ভুলে যাই, ফিতনার কারণে মূলত আমরা ভুলে যাই। আমাদের অন্তরে ফিতনায় এমনভাবে বাসা বেঁধেছে, মানুষের অন্তর হচ্ছে একটা শুভ্র দেওয়ালের মতো। এটা যখনই পাপ কাজ করা হয়, ইন্নাল আবদা ইযা আখতা মুকিদাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যত পাপ করে ততই কালো দাগ পড়ে যায়। সে ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে, সে মানে যে কোনো নেক কাজের আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যখন সে তাওবা করে, যখন সে ইস্তেগফার করে, তখন তার অন্তরটা পরিষ্কার করে দেওয়া হয়। যে কোনো কিছু তাকে তৌফিক দেওয়া হয়, দোয়া পড়ার তৌফিক দেওয়া হয়। মানে যখন যে দোয়া পড়তে হয় সেই দোয়া পড়ার তৌফিক তাকে দেওয়া হয়। বান্দা যখন বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, তাওবা ইস্তেগফার করে, দেখবেন যে আমরা বাথরুমে ঢোকার সময় দোয়া পড়তে ভুলে যাই, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে ভুলে যাই, খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে যাই, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে ভুলে যাই, আসার সময়। অর্থাৎ যখন যে অনেকেই দোয়া জানি কিন্তু পড়তে ভুলে যাই, আমলটা চর্চিত হয় না আমার জীবনে। এটার থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায় তাহলে তাকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে, আমি যখন বাসায় ঢুকলাম দোয়া পড়লাম না, মানে আমি ফিতনায় পড়ে গেলাম। কারণ শয়তান আমার সাথে রুমে প্রবেশ করবে, আমি যখন কোনো কিছু খাবো এই খাওয়াতে প্রবেশ করবে, আমি যখন বাসে থাকবো আমার সোফার নিচে, আমার খাটের নিচে, আমার মানে বুক শেলফে শয়তান অবস্থান নিয়ে নেয়। আর যেই বাড়িতে শয়তান থাকে ওই বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া বাঁধবেই, বউ শাশুড়ির সাথে ঝগড়া বাঁধবেই, স্ত্রী মানে সন্তান সন্তানের সাথে বাবা মার সম্পর্ক খারাপ হয়ে যাবে। যেই বাড়িতে শয়তান বসবাস করবে, আর শয়তান বসবাসের পথ যদি আপনি বন্ধ করে দিতে পারি, বাড়িটা নিরাপদ থাকবে, বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। 8 নম্বর উপায় হচ্ছে আল হাযরু মিনাল উজবি ওয়াল ইগতিরার,
নেকির কাজ করতে পারলে তাকে মানে সেটা নিয়ে গর্ব করা যাবে না, উজব যেটাকে বলে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউদখিলু আহাদান আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তার নেক আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? না না না, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদিনাল্লাহু তাআলা বিফদলিন ওয়া রাহমাতিন, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে তার রহমত দয়া দিয়ে আমাকে ঢেকে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমিও আমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এই জন্য নেক আমল যদি আমরা করতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ কিছু নেক আমল করার তৌফিক দান করেছেন। আমি নেক আমল করতে পারছি আর সে করতে পারছে না বলে তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করবো, এটা কিন্তু করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এটা বলতেন যে যে ব্যক্তি নেক আমল নিয়ে আত্মতুষ্টিতে ভোগা, এটা কিন্তু কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই জন্য এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। নেক আমল নিয়ে আশাবাদী হতে হবে, ইনশাল্লাহ আমি মুক্তি পাবো। আবার ভয় থাকতে হবে, যতটুকু নেক আমল করলাম আল্লাহর কাছে কি কবুল হয়েছে, আমি যে নেক আমল করলাম আল্লাহর কাছে কি কবুল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, নেক আমলে সর্বদা ব্যস্ত থাকার চেষ্টা করতে হবে, কিন্তু এটা নিয়ে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। সাহাবায়ে সালাফগণ কিভাবে নেক আমল করতেন সেগুলো অধ্যয়ন করলে নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যার পর নাই সুপার সিরিয়াস থাকতে হবে। সালাফগণ বলছেন, যেমনভাবে মানে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলছেন, আমার 40 বছর এমনভাবে কেটেছে যে যখন মুয়াজ্জিন সালাতের আজান দেয় তখন আমি মসজিদ জামাতের জন্য উপস্থিত হাজির থেকেছি। সুলাইমান ইবনে ইয়াহইয়া রাহিমাহুল্লাহ বলছেন, আমার জীবনে আমি মাত্র 2 ওয়াক্ত সালাত একাকী পড়েছি। আমার জীবনে আমি মাত্র 2 ওয়াক্ত সালাত একাকী পড়েছি, আর আমার মনে হয়েছে এই সালাতটা আমি পড়িনি, না পড়ার মতোই মনে হয়েছে। আরেকজন সালাফ বলেছেন, আমার কখনো জামাতের সালাত ছুটেনি, তবে একবার ছুটেছিল আমার মায়ের মৃত্যুর কারণে। আমার মায়ের মৃত্যুর কারণে একবার জামাত ছুটেছিল, তাছাড়া আমার কখনোই জামাত মিস হয়নি। কেন তারা জামাতের সাথে সালাতের ব্যাপারে এত 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 খেয়াল রাখতেন? কারণ আমি যদি 1 ওয়াক্ত জামাত মিস করি, ওই ওয়াক্তে আপনি শয়তানের আক্রমণের শিকার হবেন নিঃসন্দেহে। হয় আপনার টাকা পয়সার উপরে, আপনার ইমানের উপরে হামলা আসবে, নয় আপনার পরিবারের উপরে হামলা আসবে, আসবেই। কোনো ওজোর ছাড়া, কোনো অলসতা করে যদি 1 ওয়াক্ত সালাতকে জামাতে মিস করে, ওই ওয়াক্তে সে শয়তানের আক্রমণের শিকার হবে। মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা ফি বাদওয়িন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। 3 জন লোক কোথাও আছে, কোনো প্রান্তরে আছে, আর তারা যদি জামাতের সাথে সালাত আদায় না করে, তাদের উপর শয়তান বিজয়ী হয়ে যাবে। শয়তানের মানে সে করাতে চলে আসবে, শয়তান তাকে কাবু করে ফেলবে, শয়তান থেকে হামলা করে ফেলবে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের পর আপনাদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে। সংক্ষেপে বলে দিই, 9 নাম্বার হচ্ছে আত্মসমালোচনা করতে হবে। প্রত্যেক দিন নিজের আমলগুলো একটু পর্যবেক্ষণ করতে হবে। আকালুন নাস, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, মান হাসাবা নাফসাহু ক্বাবলা ইউহাসাবা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন তার হিসাব নেওয়ার আগেই দুনিয়াতে সে নিজের হিসাব নিকাশ নেয়। প্রত্যেক দিন আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমার মাধ্যমে কি ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে। অনেক সালাফ এটা লিখে রাখতেন, আমার মাধ্যমে এই খারাপ কাজ হয়েছে, আমার মাধ্যমে এই ভালো কাজ হয়েছে। এগুলো হচ্ছে আত্মসমালোচনা। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এই আত্মসমালোচনা করা, মুহাসাবা করা ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, সুতরাং প্রত্যেক দিন নিজের জীবনকে পর্যালোচনা করা এটা এমন একটা ইবাদত যার জন্য উজু করতে হয় না, যার জন্য মানে সতর ঢাকতে হয় না, যার জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, যার জন্য মসজিদে আসার প্রয়োজন নেই। যে কোনো সময় নিজের জীবনকে একটু ভাবা, আজকের দিনটা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো হলো কিনা, আমার চোখ খেয়ানত করলো কিনা, আমার কান খেয়ানত করলো কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহু দেওয়ালের সামনে নিজের পাকে মাটির সাথে মেরে বলতেন, হে ওমর বলো আজকে জান্নাতে যাওয়ার জন্য তুমি কতটুকু আমল করেছো, হে ওমর বলো আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কতটুকু আমল করেছো, বলো হে ওমর। খুব তো আমিরুল মুমিনিন হয়ে গেছো তুমি। নিজেকে এভাবে শাসাতেন। আমরা নিজেদেরকে কখনো শাসাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন যদি জামাতের সাথে সালাত মিস হতো, নিজেকে শাস্তি দিতেন, ওই সারা রাত তাহাজ্জুদে কাটিয়ে দিতেন। আউন ইবনে আউন রাহিমাহুল্লাহ একদিন তার মা তাকে ডেকেছিল, কিন্তু জবাবটা একটু উঁচু গলা হয়ে গেছিল। কেন আমার কথা মায়ের চেয়ে উঁচু গলা হয়ে গেল? এই দুঃখে তিনি একটা গোলাম আজাদ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার মাগরিবের সালাত জামাত ছুটে গিয়েছিল, এই কষ্টে এটার প্রায়শ্চিত্ত করার জন্য এক খণ্ড জমি আল্লাহ পথে দান করে দিয়েছিলেন, যার তৎকালীন মূল্য ছিল 2 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত হর হামেশা আমাদের ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, আমরা এটা সার্চ করে আমরা এগুলো খেয়ালও করছি না, অনেক ভুল ত্রুটি হয়ে যায় যেটা একটু খেয়াল করলে ওটা মাথায় আসে, তখন আবার তো ইস্তিগফার করা যায়। কিন্তু যখন আমরা খেয়াল করে দেখি না, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াবো, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আমার স্ত্রী আমার পরিবার পরিজন কীভাবে থাকবে, আচ্ছা আমি যদি এখন মরে যাই কী হবে আমার, নিজের মরণকে নিয়ে চিন্তা করা, নিজের আখিরাতকে নিয়ে চিন্তা করা, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় আমার কি অবস্থা হবে, এই চিন্তা ভাবনা যার ভিতরে থাকবে না সে ইমানের পথে তার থাকা অসম্ভবের পর্যায়ে হবে। এই জন্য মৃত্যুকে বেশি বেশি চিন্তা করতে বলা হয়েছে। আর 10 নম্বর উপায় হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এটা হচ্ছে নাজাতের উপায় সামাজিক জীবনে, সার্বিক জীবনে। আল্লাহ এই অনেক কোরআনের আয়াত আছে, যারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করে না তাদের উপর আল্লাহ তাআলা গজব পাঠিয়ে দেন। সুম্মা লা তাদউনাহু ওয়া লা ইস্তাজাবু লাকুম, তখন আল্লাহর কাছে কায়মনের বাক্যে দোয়া করবে, দোয়াও কবুল হবে না। এর জন্য সমাজকে যদি আমরা বাঁচাতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের একটা প্রভাব সমাজে জারি রাখতে হবে। সমাজে পাপ হবে, যেহেতু শয়তান আছে সমাজে পাপ হবে, এই পাপের বিপক্ষে, বাতিলের বিপক্ষে সত্যের গর্জন থাকতেই হবে। আর এই গর্জনের পক্ষে একটা শক্তি থাকতে হবে, একটা জামাত থাকতে হবে, একটা দল থাকতে হবে যারা সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের জন্য কাজ করবে। এজন্য আমাদেরকে ওই জামাতবদ্ধভাবেও জীবনযাপন করতে হবে, নিজেদেরকে যদি ফিতনা থেকে মুক্ত রাখতে চাই। আলহামদুলিল্লাহ আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সামাজিক এই ফিতনা থেকে, সার্বিক ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করে এবং সমাজে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাতের সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, সময় একটু বেশি নিয়ে ফেললাম, আর একলাম হাই এই 10টি পয়েন্ট আবার বলে দিচ্ছি। নাজাত লাভের প্রথম উপায়, 10টি উপায়ের প্রথম উপায় হচ্ছে সার্বিক জীবনে তাওহীদ বাস্তবায়ন করা, সকল কাজ ইখলাসের সাথে বাস্তবায়ন করা। 2, রাসূলের সুন্নতের পূর্ণ ইত্তেবা অনুসরণ করা। 3, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে চলা। 4, জিহ্বাকে লাগাম পরানো অর্থাৎ জিহ্বার হেফাজত করা। 5 নম্বর হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা, ফিতনা থেকে পলায়ন করা, ফিতনা থেকে পালিয়ে যেতে হবে। 6, আল্লাহর কাছে বেশি বেশি তাওবা, বেশি বেশি দোয়া করা, তারই শরণাপন্ন হওয়া। 7, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা, নিজের জন্য ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 8, নেক আমল নিয়ে আত্মতুষ্ট না থাকা, নিজের আমলের ধোকায় নিজেই না পড়া। 9 নম্বর হচ্ছে আত্মসমালোচনা করা, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আর 10 নম্বর হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 10টি উপায় যদি আমরা অবলম্বন করতে পারি, আল্লাহর কাছে আমরা আশা করতে পারি আমরা দুনিয়াবি এবং পরকালীন ফিতনা, জীবন এবং মরণের ফিতনা থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি চিন্তা করেন এই 10টি উপায়ের মধ্যে দিনের সব কিছু এখানে নিয়ে আসতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।